একটি ফসলের সাথী ফসল হিসাবে যদি আরও 4 থেকে 5টি ফসল চাষ করা যায় তবে কেমন হয় প্রিয় দর্শক? রসুনের সাথী ফসল হিসাবে এখানে কৃষকরা শসা, করলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া চাষ করেছেন, যা রসুন উত্তোলন করার পর এখানে মাচা দিয়ে এই ফসলগুলোর পরিচর্যা করা হবে। একটি জমির যদি বহুমুখী ব্যবহার করা হয় তাহলে কিন্তু কৃষক যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনি কিন্তু দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। কতটুকু জমিতে রসুন চাষ করছে আপনার একটা ধারণা দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই প্রায় 600 কানির মতো হবে আর কি। আপনার এই রসুনটা কতদিন ধরে চাষ করতেছে কৃষকরা? এই রসুনটা দাদারাও চাষ করেছে এবং আমাদের এই বাবারাও চাষ করেছে, এখন আমরাও করতেছি আর কি। এই মাঠের মধ্যে প্রায় 60-70 বছর ধরে চাষ করতেছে রসুনটা আর কি। এটা কি গাছ? করলা করলা গাছ। আর এটা জালি? তাহলে করলা জালি দুইটা আছে। লাগানো তেলে দা আবার শসাও হবে। তিনা খরগ আলি একটা জমিতে আপনারা 3-4টা ফসল করেন? তিনটা বান্ধা তিনটা। আচ্ছা, কি কি করেন? করলা জালি, করলা জালি আর হচ্ছে শসা, চাল কুমড়া, করলা, পেঁয়াজ, রসুন, 4টা জাত একসাথে চাষ করেন। এই জন্য আপনাদের লস হয় না? না, এই হিসাব বলে বসো না। আচ্ছা আচ্ছা, মানে এটা দলে বসো না, দৌড়ে কথা কইলাম, দৌড় থাকলে তো পাই, দৌড় না তো তার মানে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন, সাথী ফসল করলে কিন্তু লাভ। লাভ। কারণ ওনারা একটা জমিতে এই রসুনের সাথে 4টা ফসল চাষ করেছেন, যেটা আসলে অত্যন্ত লাভজনক এবং এটাতে লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই যদি আল্লাহ তাআলা সবকিছু বেশি হায়াল হইলে কম দেখলে বেশি থাকে না। মানে কি আপনারা এই বেশি বেশি করে এটা আর ছাড়তে পারেন না? আরো হস্তলে লাগাম, কারণ 50 টাকা না 20 টাকা, 1 বছর 10 টাকা কেজি হয়েছে। আচ্ছা, তারপরেও করেন? করি, কারণ 1 বছর লস হইলে আরেক বছর লাভ হবে। আচ্ছা, এটা করার কারণ কি? এদিকে টাকা একটু কম তো। এটা কোন কারণ আমরা কৃষি মানুষ কইরা চলাফেরা করতে সুবিধা করি। আপনারা কি আপনাদের যখন লস হয় তখন মন খারাপ হয় না? এটা স্বাভাবিক, ওই কি করতে আল্লাহর কাম তো। মেহেদুর পেঁয়াজ লাগাইছি না, মন নাই। আচ্ছা মেহেদুর পেঁয়াজ, ওইদুর পেঁয়াজ। আচ্ছা, এটা কি আপনারা গুচ্ছ গুচ্ছ করে পেঁয়াজও দিছেন? দিছি। আচ্ছা, এই যে পেঁয়াজ দিছেন, এখানে কয়টা পেঁয়াজ দিছেন? একটা থেকে কয়টা হইব? করতে গেছে। এটা কি বড় হয় পেঁয়াজ? হ্যাঁ, দেশি পেঁয়াজ। এখানে কয়টা পেঁয়াজ হবে? কি কইতাম, 12টা, 8টা, 10টা, 6টা, 4টা। তাহলে কি আপনি একটা পেঁয়াজ লাগাইলে এতগুলা হয়? কিভাবে হয়? এটা কি জাত? দেশি পেঁয়াজ। ও আচ্ছা, মানে এটা কি এরকম বড় হবে? বড়। আচ্ছা ছোট না। আচ্ছা, কত বছর ধরে আপনি এটা করেন? নিচ্ছে 27-28। বুঝতে পারছি, তার মানে মোটামুটি অনেক দিন ধরে আপনি। অনেক দিন ধরে। আচ্ছা, যাক, তো এটা করে মোটামুটি আপনারা ভালো আছেন না? আল্লাহ দিলে ভালো চলতাছি না। নিজের সংসার এই ফসলটা করতে কি আপনাদের ভালো লাগে? করে লইছি দি বলা, মানে একটা গিয়ে করতে গেলে এটা ফেদা বিধি বুঝতাম না তো। এটা তো জানা আছে, এটি সম্পর্কে আপনারা জানেন ভালো? ইনশাল্লাহ জানি। আচ্ছা, এটা করে আপনাদের কেমন লাভ? এটা আমাদের যদি দামটা একটু বেশি হয় তাহলে অর্ধেক লাভ হয় আর কি। তো অন্য অন্য ফসল রাইখা আপনারা রসুন কেন চাষ করেন? আমরা রসুনটা চাষ করি, আমাদের যে তরকারি, এটার ভিতরে কিন্তু তরকারি আছে। আচ্ছা, জানি এই যে জালি তরকারিটা আছে না, এটা এই জালি তরকারিটা কিন্তু আমরা বেশিরভাগই লাভটা আর কি। আচ্ছা, রসুনের সাথে কি জালি করেন? হ্যাঁ, রসুনের সাথে আমরা জালি করি। ওই যে ভিতরে আছে, চারা আছে, জালির চারা আছে। আচ্ছা, রসুনের উপরেই আবার কিন্তু আমরা আঙ্গি দিব আর কি। আচ্ছা, তাহলে কি এই দুইটা ফসল একসাথে করেন? হ্যাঁ, দুইটা ফসল একসাথে করি। এর আগে কিন্তু ধান করছি আর কি। আচ্ছা, ধান কাটটা কিন্তু আমরা এখন এই রসুন আর এই জালি করছি আর কি। দুইটা ফসল একসাথে ওইটা জায়গায়, এই কারণে সময়টা কম লাগে, আর এই কারণে আমরা এই দুইটা ফসল একসাথে করি আর কি। আগুন মাসের 15 আরম্ভ করে দিই আর কি। আচ্ছা, উঠাইবেন কতদিন পরে? রসুনটা উঠবো ফাল্গুনের প্রায় শেষ ভাগে আর কি। আগুনি ধান করছি, আগুনি ধান কাটতে সাইরা কিন্তু ওই নেড়াগুলি আমরা লাইকা দিছি, লাইকা দিয়া সাইরা আমরা পরে রসুন লাগাইছি, রসুন লাগাই সাইরা এরপরে নেড়াগুলি আমরা বিছাই দিছি। কারণ ওইটার মধ্যে নেড়াগুলি বিছাই দেওয়ার উদ্দেশ্য হলো
যে ওইটার মধ্যে ইয়া থাকে আর কি, রস থাকে।